छुपा बात माँ की मेरी जाना से लग जा तू। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং লিরিক্স ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের প্রিভিউটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আর তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এরকম লিরিক্স ভিডিও বানানোর জন্য তোমাদের ভিএন অ্যাপের প্রয়োজন হবে। তো প্রথমে ভিএন অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর নিউ প্রজেক্টের অপশন চলে আসবে। তো নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। তারপরে উপরে তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ অল, স্ট্রোকস, সাবটাইটেল। তো স্ট্রোকসের অপশানে ক্লিক করবে। এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেক্সটের অপশানে ক্লিক করে দেবে এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে যে মানে ভিএনের লোগোটা থাকে ওটাকে ডিলিট করে দেবে এবং অরিজিনাল অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের রেশিও 9:16 করে নিতে হবে। তো করে নেওয়ার পর এখান থেকে তোমরা চাইলে কিন্তু মিউজিক অ্যাড করে নিতে পারো। তো মিউজিকের অপশানে ক্লিক করবে, মিউজিকে চলে আসবে, মাই মিউজিকে চলে আসবে এবং মিউজিক লাইব্রেরি থেকে এখান থেকে তোমরা একটা গান অ্যাড করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে কোনো গান অ্যাড করছি না, আমি জাস্ট টেক্সটটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। তো টেক্সটের অপশানে ক্লিক করবে। টেক্সটের অপশানে ক্লিক করার পর অ্যাড এ হেডিংয়েই থাকবে। তো এখান থেকে তোমাদের প্রথমে যে মানে টেক্সটটা থাকবে সেটা কিন্তু সব কটা বড় হাতে লিখতে হবে। তো আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি, মেরা চাঁদ, CHAND, মেরা চাঁদ মুঝে, মেরা চাঁদটা কিন্তু এখানে বড় হাতে লিখে দেবে। তারপরে এখান থেকে তোমাদের মানে ফন্টের অপশানে চলে আসবে। তারপরে এখান থেকে তোমাদের এই ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই ফন্টটাকে সিলেক্ট করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর মানে তোমাদের যতদূর মানে প্রথম মেরা চাঁদ মুঝে অবধি থাকবে ততদূর এটাকে টেক্সটটাকে রেখে দেবে। তারপর এখান থেকে ডিলিট করে দেবে লাস্টের পার্টটাকে। তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু গান শুনে শুনে এখানে করবে। তো তারপর টেক্সটটাকে তোমাদের এখান থেকে ছোট করে নিতে হবে, শর্ট করে নিই। তো আমি করে নিয়েছি। তো এরপর কী করতে হবে, টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর থার্ড নম্বর যেটা আছে কি ফ্রেম বলে, তো ওটাতে একবার ক্লিক করে দেবে। তারপর একটু সামনে এসে আরও একটা কি ফ্রেম মারবে। তো লাস্টের দিকেও একই, এইখানটা একটা কি ফ্রেম, তো লাস্টে এইখানটা একটা কি ফ্রেম। তো প্রথম কি ফ্রেমে চলে আসবে। টেক্সটটাকে তোমাদের রাইট সাইডে লেফট সাইডের দিকে ঘুরিয়ে টেনে দিতে হবে এরমভাবে, পুরো যাতে না টেক্সটটা দেখা যায়, ঢুকিয়ে দিতে হবে পুরো। যদি না ঢোকে নিচের অপশানগুলোকে সরালে এখানে পোস্টিংয়ের অপশান তোমাদের সামনে চলে আসবে। তো পোস্টিং অপশানে ক্লিক করবে। লেফট সাইডের দিকে যে অপশানটা আছে ওটাকে টিপে ধরে থাকলে কিন্তু টেক্সটটা ভিতরের দিকে ঢুকে যাবে, দেখতে পাচ্ছ। তো হয়ে গেল। তো এরপর লাস্টে মানে লাস্ট যে কি ফ্রেম ছিল ওটাতে আসবে এবং এটাকে তোমাদের রাইট সাইডের দিকে নিয়ে যেতে হবে। তো রাইট সাইডের দিকে নিয়ে গেলে তো একই প্রসেসে পেস্টিংয়ের অপশানে ক্লিক করবে এবং এটাকে রাইট অপশানের দিকে ক্লিক করে ধরে থাকবে। তো টেক্সটটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো হয়ে গেল। তো এরপরে কী করতে হবে, এখানে আরও একটা কাজ করতে হবে। মধ্যেখানে এই জায়গাটা একটা প্লাস কি দিতে হবে, দিয়ে টেক্সটটাকে তোমাদের একটু বাড়িয়ে দিতে হবে। তো এরমভাবে বড় করে দেবে। তো আশা করি বুঝতেই পারছো। তো এরপর কী করতে হবে, আড়ালে যেটা টেক্সট ছিল ওটা লিখবো। তো ওটা লেখার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে। অ্যাড এ হেডিংয়েই থাকবে। এখান থেকে তোমাদের পরের যে লাইনটা ছিল ওটা লিখবো, মেরা চাঁদ মুঝে, MUJHE, মুঝে। তারপরে লেখার পরে ফন্টের অপশানে ক্লিক করবে। তোমাদের এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে নেবে। তো এই ফন্টটা কিন্তু এখানে থাকে, তোমরা একটু খুঁজলে পেয়ে যাবে। তো এই ফন্টগুলো কিন্তু আমি আলাদা করে এখানে অ্যাড করিনি, এখানেই ছিল। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচের মানে লিরিক্সটা যতদূর ছিল এটাকেও কিন্তু ততদূর রেখে কেটে দিতে হবে এবং লাস্টের পার্টটাকে ডিলিট করে দিতে হবে। তো তারপরে একই প্রসেস নিচের লিরিক্সটাতে যেখানে যেখানে কি ফ্রেম ছিল উপরেরটাতেও কিন্তু সেখানে কি ফ্রেম লাগিয়ে দেবে। তো আমি কি ফ্রেমগুলো লাগাচ্ছি তোমরা দেখে নাও, আর ভিডিওটা তোমরা কোনোরকম স্কিপ না করেই দেখো। তারপর প্রথম প্লাস কিতে আসবে, এটাতে কিন্তু ইফেক্টটা আলাদা দিতে হবে। প্রথম লিরিক্সটাতে লেফট সাইডে নিয়ে গেছিলাম, এটা কিন্তু রাইট সাইডে নিয়ে যেতে হবে। তো রাইট সাইডে নিয়ে গেলাম। তো একই প্রসেস নিচের অপশানে সরাবে, পোস্টিংয়ের অপশানে ক্লিক করবে, রাইট অপশানের দিকে এটাকে টিপে ধরে থাকবে। তো টেক্সটটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে, ঢুকে গেছে। তো এখান থেকে ব্যাক করে লাস্টের অপশানে চলে আসবে, এটাকে এবার লেফট সাইডে নিয়ে যেতে হবে। তো লেফট সাইডে আমি নিয়ে এসেছি এবং টেক্সটটাকে পুরো গায়েব করে দেবো।
তো গায়েব করে দিয়েছি। এখান থেকে রাইট চিহ্নে ক্লিক। তো এবার মধ্যেখানে যেটা মানে প্লাস কি ছিল ওটার কাছে এসে তোমাদের টেক্সট লিস্টটাকে উপরের দিকে তুলে দিতে হবে এরমভাবে, দেখতে পাচ্ছ উপরের দিক তুলে দেবে। তুলে দিলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে। তো এরপরে তোমাদের এর কালারটা তোমরা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারো, কালারের অপশানে চলে আসবে এবং এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট না ইয়েলো কালার করে দিলাম। রাইট চিহ্নে ক্লিক করে দিলাম এবং এটাকে আরেকটু তুলে দিই। এখানে একটা প্লাস কি লেগে গেছে, সরি। এর কালারটা চেঞ্জ হলো না কেন, সরি। তো এর কালারটা আর একবার করে নিই। হয়ে গেছে মনে হচ্ছে। তো এরপর কী করবো, এই ভিডিওটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। নিচে ব্ল্যাক স্ক্রিনটাকে আমি কেটে দিই। কেটে দিয়ে আমি কিন্তু তোমাদের একটাই লিরিক্স এরমভাবে দেখিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকটাতে এরকমভাবে এরপরে ডুপ্লিকেট করে করে বোস করাবে। তো এটাকে এক্সপোর্ট করে নেবে এখান থেকে। তো এক্সপোর্টের অপশানে ক্লিক করবে, এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে তোমাদের এখান থেকে ডাইরেক্ট হোম স্ক্রিনে ক্লিক করবে। ক্লিক করার পরে নোট ভিডিও যে অ্যাপ্লিকেশানটা তোমরা ওখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে নোট ভিডিওটা ওপেন করে নেবে। তো ওপেন করার পর নিউ প্রজেক্টের অপশানে নিউ যে প্লাস চিহ্ন ছিল ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের প্লাস চিহ্নে ক্লিক করে দেবে, মিডিয়ায় ক্লিক করে দেবে, ভিডিওর অপশানে ক্লিক করে দেবে এবং যে ভিডিওটা তোমরা ডাউনলোড করলে ওটাকে অ্যাড করে নিতে হবে। তো ভিডিওটাকে অ্যাড করার পরে নিচে একটু চালিয়ে দেখে নিই। তো দেখে নিলে তো এবার আবার কিন্তু প্লাস চিহ্নে ক্লিক করবে। এখানে এসএস স্টোর বলে যে অপশানটা আছে, তো এসএস স্টোরের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে সেকেন্ড নাম্বারে তোমরা কিন্তু গ্লো স্ক্রিন দেখতে পাচ্ছ, তো গ্লো স্ক্রিন অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ইন্টেন্সিটিটা তোমাদের এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ইন্টেন্সিটিটা 1 থেকে 1.5 করে নিলাম এবং রেডিউসটা একটু কমিয়ে নেবো। রেডিউসটা একটু কমিয়ে নিলাম। থ্রেশহোল্ডটাকে একটু বাড়িয়ে দেবো জাস্ট। তো তারপর কালারটা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতো কালার রেখে দিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে গ্রিন কালারটা রাখছি, গ্রিন কালারটাই রেখে দিলাম, গ্রিন কালারটা রেখে দিলাম, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে একটু চলে আসবে আরও, এখানে প্লাস চিহ্নে আবার ক্লিক করবে, আবার এস স্টোরেজ অপশানে ক্লিক করবে এবং ন্যাচুরাল অপশানে চলে আসবে। ন্যাচুরাল অপশানে আসার পরে এখান থেকে রেন ড্রপস বলে যে অপশানটা তোমাদের সামনে চলে আসবে, একটা অপশান রেন ড্রপস বলে। তো রেন ড্রপসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের 3 নম্বর যেটা আছে ডায়নামাইক, যেটা অফ করা আছে দেখতে পাচ্ছ, তো এটাকে জাস্ট অন করে দেবে। অন করার পরে কিন্তু এখানে তোমাদের রেন ড্রপস ইফেক্টও অ্যাড হয়ে যাবে এবং গ্লো স্ক্রিন ইফেক্টও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ভিডিওটা কত সুন্দর লাগছে। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তো আমি আবার বোঝাবার চেষ্টা করব। তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।